দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিন। আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে। আপনারা দেখছেন ঢাকাবাসী এবং দক্ষিণের ইসরাক সমর্থকরা লাগাতার আজকে কয়েকদিন অবরোধ কর্মসূচি করছে, বিক্ষোভ কর্মসূচি করছে। তাদের একটি দাবি, ইসরাক হোসেনের গ্যাজেট প্রকাশের পর কেন এখনো তাকে মেয়র পদে বসানো হলো না। তাদেরকে অবিলম্বে মেয়র পদে শপথ করানোর জন্য, মেয়রের পদে শপথ করানোর জন্য এই দাবি তাদের। জনতার মেয়র ইসরাক হোসেনকে যত তাড়াতাড়ি সম্ভব মেয়র পদে বহাল করার জন্য তাদের এই দাবি। যদি তাকে দ্রুত মেয়র পদে বসানো না হয়, তাদের এই কর্মসূচি লাগাতার থাকবে এবং আরো কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন ঢাকাবাসী এবং দক্ষিণের যারা ইসরাক সমর্থক আছে সেসব বিএনপিপন্থী নেতারা। আমরা দেখছি যে আপনি লাগাতার কর্মসূচি করছেন। আপনি অবস্থান কর্মসূচির মাধ্যমে মূলত আপনারা কি চাচ্ছেন? আমরা ইসরাক হোসেনের শপথ চাচ্ছি, যেহেতু হাইকোর্টের রায় দিয়েছে এবং গ্যাজেট হয়েছে। এখনও তারা কেন বিলম্ব করতেছে আমরা ঠিক জানি না। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং অবস্থান কর্মসূচি প্রতিদিন থাকবে। কিন্তু ভাইয়া, এই অবস্থান কর্মসূচিতে তো জনদুর্ভোগ বাড়ছে, কিন্তু আপনারা চাচ্ছেন জনগণের সুবিধার্থে মেয়র বসাতে, তাহলে কতটা সুফল আসবে এই আন্দোলন? আমরা এটা মনে করি না জনগণের দুর্ভোগ বাড়ছে, কারণ আমরা সীমিত জায়গায় নিয়ে আমরা এই আন্দোলন করতেছি। এটা আর যদি দুর্ভোগ হয়, এটা এই দায়ভার সরকার নিবে। আপনারা আসিফের পদত্যাগ চাচ্ছেন, সেটা কেন? আমরা যেহেতু আসিফকে পদত্যাগ এই কারণে চাচ্ছি, সেই তো পদটাকে আঁকড়িয়ে ধরে রেখেছে, এই জন্য তার পদত্যাগ চাচ্ছি।